পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন আর তার আগেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে রদবদল করা হয়েছে। আর ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে অনুব্রত মণ্ডল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হ্রাস করানো হয়েছে। আর এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক আঙিনায়। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন এখনো হাতে সময় প্রায় 1 বছর। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর আগে সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান পদে বদল আনল রাজ্যের শাসক দল। উল্লেখযোগ্যভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ক্ষমতা হ্রাস করে দিল মমতার দল, জানিয়ে প্রবল শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক আঙিনায়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা 35টি, তার মধ্যে 11 জন জেলা সভাপতি এবং 12 জন জেলা চেয়ারম্যানকে বদল করা হয়েছে। শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কার্যকলাপ এবং পারফরমেন্স দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। 2024-এর 21শে জুলাই মঞ্চ থেকেই দলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল সাংগঠনিক রদবদল হতে পারে তৃণমূল কংগ্রেসের। তারপর থেকেই দলের অন্তরে নানা জল্পনা আলোচনা তৈরি হতে থাকে। শোনা যায় দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি তালিকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে বারাসত এবং দার্জিলিং সাংগঠনিক জেলার নেতৃত্বের নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় কাজ করবে 9 সদস্যের কোর কমিটি। এই 9 সদস্যের মধ্যে অবশ্য রয়েছেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, শতাব্দী রায়, অসিত মাল, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ। বীরভূম জেলার মতোই উত্তর কলকাতার সাংগঠনিক পদে কোনো সভাপতি রাখেননি তৃণমূল নেত্রী, যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন চেয়ারম্যান পদে। সেখানেও রয়েছে 9 সদস্যের কোর কমিটি। তাদের মধ্যে রয়েছেন শশী পাজা, নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার, শক্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা এবং জীবন সাহা দেখবেন উত্তর কলকাতা তৃণমূল সংগঠন। অন্যদিকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিকের হাতে। সেখানে চেয়ারম্যান পদে রয়েছেন নির্মল ঘোষ। এছাড়াও হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, তমলুক, উত্তর দিনাজপুর, বনগাঁ এই সমস্ত জায়গাতেও তৃণমূল সাংগঠনিক স্তরের রদবদল ঘটিয়েছে। সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে বীরভূম এবং উত্তর কলকাতা নিয়ে, যেখানে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে যাবার পরও তিনি সভাপতি পদে বহাল ছিলেন। সেখানে কোর কমিটির হাতেই সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হলো, জানিয়ে রাজনৈতিক আঙিনায় জল্পনা সৃষ্টি হয়েছে। তবে কি কোনোভাবে অনুব্রত মণ্ডলের ওপর আস্থা হারিয়েছেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নটাও উঠছে রাজনৈতিক অন্দরে। অন্যদিকে উত্তর কলকাতাতেও একাধিক সমস্যার সামনে এসেছে বিগত দিনে, আর সেখানেও দলের তরফে কোর কমিটি গঠন করা নিয়ে আলোচনা চলছে তুমুল। এবারের বিধানসভা নির্বাচন অনেকটাই তৃণমূলের কাছে কঠিন বলে মনে করা হচ্ছে। একদিকে যেমন আরজিকর কাণ্ড, অন্যদিকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়া, ফলে কংগ্রেসকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আটঘাট বেঁধে এবার বিধানসভা নির্বাচন লড়তে উদ্যত হচ্ছেন, তাই এবার বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।